একদম তাজা গরুর মাংস আর নতুন আলুর আলু ঘাটির যে টেস্ট সেটা কিন্তু সবসময় পাওয়া যায় না। গরুর মাংস কেটে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপরে হাতে সুন্দর মতো এগুলো মেখে নেব। এখানে আমি প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছি। সব মশলা সে অনুযায়ী দেয়া। মাংস রান্না করতে তো সবাই পারেন। এরপরে আমি খুব অল্প পরিমাণে পানি দেব। দিয়ে দিয়েছি সব রকমের গরম মশলা, সাথে এরকম 4-5টা মরিচ নিচের দিকটা ভেঙে দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নেড়েচেড়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। প্রথম 10 মিনিট একদম হাই ফ্লেমে রান্না করব। মাংস রান্না করতে সবাই পারে, এজন্য মশলার পরিমাণটা আমি বলছি না। এরপরে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আমি 2 রকমেরই নতুন আলু ইউজ করেছি। এতে করে টেস্টটা বেশি ভালো আসবে আর ঘাটির মধ্যে একটা আঠালো ভাব থাকবে। প্রথম 10 মিনিটের পরে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এরপরে আমি কিছুক্ষণ ঢেকে এটা রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে দিয়েছি। এ পর্যায়ে মাংস থেকে অনেক পানি চলে এসেছিল এবং অলমোস্ট কিন্তু 50% মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একদম লো ফ্লেমে ঝোল শুকানো পর্যন্ত প্রায় কষা কষা করে মাংসটা রান্না করে নেব। পর্যায়ে কিন্তু অবশ্যই ঢেকে রান্না করতে হবে। আমার মাংস রান্না হয়ে গেছে। আমি আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এগুলো এখন আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। একদম ফাইন ম্যাশ করার দরকার নাই, একটু দানা দানা থাকলে ভালো হয়। এরপরে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ, সাথে কিছু আস্ত গরম মশলা। এরপর খানিকটা ভেজে নিয়ে এর মধ্যে আবারও 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে একটুখানি কষিয়ে নেব, বেশি কষানোর প্রয়োজন নেই। এরপরে আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। যখন একদম এরকম আঠালো হয়ে যাবে, মানে নাড়া যাবে না, সে পর্যায়ে একটুখানি পানি দিয়ে আবারও কষিয়ে নেব। এ পর্যায়ে আবারও কষাতে কষাতে যখন পানিটা একদম শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি দিতে হবে। তারপর যখন এভাবে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে রান্না করে রাখা মাংস পুরোটা দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালো মতো নেড়ে দেব। এরপরে একদম হাই ফ্লেমে টকবগিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। কাঁচা মরিচটা লাস্টের দিকে দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, আর গরম মশলার গুঁড়োটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার ঘাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে এটা ঢেলে নেব, কারণ পরে আরও ঘন হয়ে যাবে। থাকবেন। আল্লাহ হাফেজ।